ইসরায়েলের সঙ্গে যোগ দিয়ে সংঘাতের এক পর্যায়ে ইরানের প্রধান পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে তা ধ্বংস করে দেওয়ার দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বলছে ওই হামলার পর তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট জানান, ইরান গোপনে ইউরেনিয়াম সরিয়েছে এমন কোনো গোয়েন্দা তথ্য তার হাতে নেই। দাবি করেন, সবকিছু যেখানে থাকার কথা সেখানেই ছিল। সিআইএ ও জাতিসংঘ পরমাণু পর্যবেক্ষণ সংস্থার মূল্যায়ন তুলে ধরে হেগসেট বলেন, হামলায় ইরানের পরমাণু কর্মসূচি কয়েক বছর পিছিয়ে গেছে। হামলার সাফল্য নিয়ে হেগসেটের বক্তব্যকে সমর্থন জানিয়ে হোয়াইট হাউস জানায়, এই অভিযান ইতিহাসে ঠাঁই পাবে। ট্রাম্প প্রশাসনের দাবি, পরমাণু হুমকি শেষ হয়েছে এবং এখন তারা কূটনৈতিক পথেই এগোতে চায়। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। তবে তেহরানের দাবি ব্যর্থ হয়েছে মার্কিন সেনাদের অভিযান। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে নতুন করে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান যখন আলোচনায় ছিল তখন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দিয়ে সরাসরি তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর আক্রমণ চালায়। আলোচনা পুনরায় শুরু করার বিষয়ে এখনো কোনো চুক্তি হয়নি। আমি স্পষ্টভাবে বলছি, কোনো চুক্তি হয়নি, কোনো প্রতিশ্রুতি দেয়া হয়নি। এমনকি আলোচনা পুনরায় শুরুর বিষয়ে আমাদের মধ্যে কোনো কথাবার্তাও হয়নি। ইরানের সঙ্গে যুদ্ধ চলার সময় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা ছিল ইসরায়েলের বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রী কাজ। তবে তাকে খুঁজে পাওয়া যায়নি বলে জানান তিনি। খামেনিকে হত্যার জন্য যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে কাজ বলেন, এসব ক্ষেত্রে তাদের যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন হয় না। সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে সংস্থাটি বলছে, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পর তেহরান জুড়ে স্বস্তি ফিরেছে। দোকানপাট খোলার পাশাপাশি স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। মৌসুমী সাথী, সময় সংবাদ।